আসসালামু আলাইকুম। এটা আমাদের এঁড়ো গরুর ফার্ম। আমাদের এঁড়ো গরুর ফার্মে আমরা যে কাজটা করে থাকি, আমরা সাধারণত যে খাদ্য প্রক্রিয়া আজকে যে বিষয়টা আলোচনা করব, এঁড়ো গরুকে আমরা কী ধরনের খাবার খাওয়াই থাকি। আলহামদুলিল্লাহ আমাদের যে খাদ্য প্রক্রিয়া সম্পূর্ণটা একটা আলাদা। যেহেতু আমাদের নিজস্ব বাগান আছে, আগেই বলছি যে আমাদের কলা বাগান আছে, সেই কলা বাগান থেকে যখন আমাদের কলার গাছ থেকে কলা কর্তন করা হয়, পরবর্তী যে গাছটা পড়ে থাকে এই গাছটি আমরা গোখাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। আলহামদুলিল্লাহ ঘাস এবং খড়ের পাশাপাশি আমরা মূল খাবারটি আপনার কলা গাছ ব্যবহার করে থাকি। এই কলা গাছ নিয়ে আসার পরে হাঁসিয়ে দিয়ে এটা কেটে দিই ঝুরি করে কেটে দেওয়ার কারণে গরু খুবই খায়। এটার ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন আছে আলহামদুলিল্লাহ। এটা আমরা বিশেষ করে এঁড়ে গরুকে খাওয়াই। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এঁড়ে গরু, এবং আমরা আবারও বলি আপনাদেরকে, আমাদের যেহেতু বাড়ির সামনে প্রচুর জায়গা, ফাঁকা জায়গা, প্রায় 4-5 বিঘা জায়গা এরিয়া নিয়ে আমাদের বাড়িটি, আর আমাদের খামারের যে ঘরটি আছে, রাত্রেবেলা শুধু আমরা খামারে ঘরে গরুগুলো তুলে নিই, আর দিনের বেলায় এই গরুগুলো আমরা সম্পূর্ণটা বাইরে আমের গাছের সাথে, সুপারি গাছের সাথে, নারিকেল গাছের সাথে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে বেঁধে রাখি এবং এর গরুগুলো আলাদা দিই। এতে করে প্রাকৃতিকভাবে এখানে উৎপাদন হয়ে থাকে, এবং বাইরেও আমাদের আলাদা শেড, গোয়াল ঘর যেটাকে বলি, এখানে রেখে দিই, এখানে খাবার টেবিল দিয়ে। এটার হওয়ার পিছনে কারণটা হলো এটা একেবারে ন্যাচারাল পদ্ধতিতে এই ঘরগুলো করা আছে, এবং এতে করে প্রাকৃতিকভাবে যে আলো বাতাসের মধ্যে দিয়ে গরুটা লালন পালন হয়ে থাকে, এবং এই প্রাকৃতিক বাতাসের মাধ্যমে প্রাকৃতিক আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণভাবে যে গড়ে ওঠে, এতে করে রোগবালাই খুবই কম হয় গরুর, এবং এই বাসস্থানটা খুবই গুরুত্বপূর্ণ গরুর খামারের ক্ষেত্রে। যে সমস্ত খামারে আপনার লক্ষ্য করে দেখা যায় আবদ্ধ ঘর, সেখানে রোগবালাইটি বেশি হয়, গরুর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। আমাদের গরুগুলো ন্যাচারাল এবং প্রাকৃতিক হওয়ার কারণ বাসস্থান যেহেতু বাইরে প্রচুর ফাঁকা জায়গা গ্রামের বাড়িতে, যার কারণে এটা সম্ভব হয়ে থাকে। পাশাপাশি আমরা যে খাদ্যগুলো দিয়ে থাকি, যেমন আমরা ঘাস দিই, খড় দিই, আর মূল খাবার যেটা আসে সেটা কলার গাছ থেকে যেটা আসে, এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা খাওয়ালে দ্রুত গরু মোটা তাজা হয়ে যায় আলহামদুলিল্লাহ। এতে করে প্রাকৃতিকভাবে যে প্রাকৃতিক ন্যাচারাল খাবারের মধ্যে দিয়ে আমাদের আসে অর্থনৈতিক অনেক লাভবান হয়ে থাকি, কারণ আমাদের উৎপাদন খরচটা কমে যায়। যখন আমরা দানা খাবার বাইরে থেকে ক্রয় করে কিনা খাবার খাওয়াই, সেখানে প্রচুর খরচ হয়ে যায়। এতে করে আমাদের প্রায় 50% খাবার আমাদের এখানে কমে আসে, এতে করে আমরা লাভবান হয়ে থাকি আলহামদুলিল্লাহ। তাই খামার শুরু করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে খাদ্য ব্যবস্থাপনা। খাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। যখনই আপনি ন্যাচারাল পদ্ধতিতে খাদ্য তৈরি করে খাওয়াবেন, সেই ক্ষেত্রে গরুতে লাভবান হওয়া সম্ভব। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই খামারে যে কাজগুলো করে থাকি আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দিয়ে থাকি, এবং আমাদের ন্যাচারাল এবং প্রাকৃতিকভাবে উৎপাদনের কারণে আমাদের এঁড়ে গরুর এই আগামীতে যখন সামনে আলহামদুলিল্লাহ যে কুরবানি আসছে, কুরবানিতে প্রচুর চাহিদা, এবং চাহিদা এই জন্য যেহেতু ফার্মে থেকে গরু ক্রয় সচরাচর মানুষ কিনতে চায় না ন্যাচারাল পদ্ধতিতে, কারণ আমাদের ফার্ম হলে ওটা ন্যাচারাল পদ্ধতিতে উৎপাদন হয়ে থাকে, যার কারণে আমাদের গরুর চাহিদাটা অনেক বেশি। এবং আমরা বিশেষ করে ডাইরেক্ট বিদেশি গরু লালন পালন করি না। আপনারা লক্ষ্য করে দেখেন, আমাদের ক্রস দেশি এবং দেশীয় ক্রস গরুগুলো আমরা লালন পালন করি। এই গরুর মাংসর চাহিদাটাও বেশি, এবং কুরবানির ক্ষেত্রে খুবই চাহিদা, আর গাভীর ক্ষেত্রেও তাই আলহামদুলিল্লাহ। তো আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত যেন আমাদের যে খাবার পদ্ধতি, বাসস্থান পদ্ধতি এবং গরু লালন পালন যা করে থাকি, এটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে, যাতে করে এখান থেকে আপনারা আমাদের ভুল থেকে আপনারা শিক্ষা নিতে পারেন, এবং শিক্ষা নিয়ে যাতে আপনারা শুরু করতেন। নতুন তরুণ উদ্যোক্তাদের জন্য এটা খুবই শিক্ষণীয় আমাদের এই ভিডিওগুলো। তাই আমরা এই ভিডিওগুলো প্রতিনিয়ত দিয়ে থাকি, এবং আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন কমার্সের মাধ্যমে আমাদের সবার সাথে একটা সম্পর্ক যুক্ত হয়ে গেছে। তাই আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই পর্যন্ত, এবং আমরা আপনাদের দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।